Welcome to my YouTube channel, Lyricist Actor Ram Kumar. Today our discussion is regarding Asha Bhosle. আশার আগেই কিন্তু মারা গেছেন তার দুই সন্তান। কোটি কোটি টাকার সম্পত্তির সাম্রাজ্য কারা উত্তরাধিকার। If you like our content, you can subscribe our YouTube channel. Keep press on bell icon. You will be notified whenever we will upload more and more videos. Share our videos to your friends and family members. I eagerly anticipate your positive response shortly. By the way, let us get to the main points. 80 দশকের সঙ্গীত জীবনে 80 থেকে 100 কোটি টাকা সম্পত্তি করেছিলেন। কাদের জন্য রেখে গেলেন উত্তরাধিকার। নিজের কঠোর পরিশ্রম ও প্রতিভার জোরে তিনি শূন্য থেকে সাফল্য শিখরে কিন্তু উঠেছেন। ভারতীয় প্লেব্যাক সঙ্গীতের এক অন্যতম ধনী ব্যক্তিত্বে কিন্তু পরিণত হয়েছেন। এই সঙ্গীত আইকন তার জীবন জুড়ে যে সম্পদ ও প্রতিপত্তি অর্জন করেছেন তা কিন্তু জানা প্রয়োজন। সুরের সম্রাজ্ঞী তিনি তার দীর্ঘ কর্মজীবনে কিন্তু 20টিরও বেশি ভাষায় 12,000-এরও বেশি গান কিন্তু গেয়ে গেছেন, যা বিশ্বব্যাপী এক রেকর্ড। নো ম্যাটার্স হাউ মাচ ইজ সেড অ্যাবাউট হার, ইট ইজ নেভার এনাফ। 7 দশকেরও বেশি তার কর্মজীবন ছিল। তার বিশ্বব্যাপী রেস্তোরাঁ ব্যবসার মাধ্যমেও তিনি কিন্তু প্রচুর উপার্জন করেছেন। 80 থেকে 100 কোটি টাকার বিপুল সম্পদ তিনি রেখে গেছেন। নিজের কঠোর পরিশ্রম আর প্রতিভার জোরে তিনি কিন্তু শূন্য থেকে সাফল্য শিখরে উঠেছেন। ভারতীয় সঙ্গীত জগতের সুরের রানী আশা ভোসলে তিনি প্রয়াত হতেই সারা দেশে শোকের ছায়া। রবিবার তার ছেলে কিন্তু তার মৃত্যুর কথা নিশ্চিত করতেই শোকের ছায়া নেমে আসে। 3 সন্তানের মধ্যে আগেই 2 সন্তানকে তিনি হারিয়েছিলেন। বিপুল সাম্রাজ্যের মালিকানা পাবেন তার এক ছেলে আনন্দ ভোসলে এবং তার নাতি নাতনিরা। সঙ্গীত ও রয়্যালটি থেকে তার মেন আয়। তিনি প্রচুর গান গেয়েছেন, 20টিরও বেশি ভাষায় 12,000-এরও বেশি গান গেয়ে গেছেন, যা বিশ্ব রেকর্ড। এবং তিনি দেশীয় ও আন্তর্জাতিক লাইভ শো ও সঙ্গীত সফর থেকে প্রচুর আয় করেছেন। তিনি তার পুরনো গানগুলির ডিজিটাল স্ট্রিমিং এবং রেডিওতে প্রচার থেকেও নিয়মিত কিন্তু রয়্যালটি পেতেন। তার রেস্তোরাঁ ব্যবসা রয়েছে দুবাই, কুয়েত, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন শহরে। আশাস নামে তার সফল রেস্তোরাঁ চেইন ছিল। মুম্বাইয়ের অভিজাত এলাকাগুলোতে তার কোটি কোটি টাকা মূল্যের বেশ কয়েকটি দামি ফ্ল্যাট এবং বাংলো ছিল। তিনি নামকরা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থেকে প্রচুর সম্পদ কিন্তু অর্জন করেছিলেন। বিলাসবহুল গাড়ির প্রতি তার একটা অনুরাগ ছিল। তার একটি অডি সহ বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি ছিল, যা তিনি নিয়মিত যাতায়াতের জন্য ব্যবহার করতেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে তার সম্পদের পরিমাণ আনুমানিক 80 কোটি থেকে 100 কোটি। মুক্তা এবং হীরের গয়নার এক চমৎকার তার সংগ্রহ ছিল, যা তার ট্রেডমার্ক হয়ে উঠেছিল। এক চিরস্থায়ী উত্তরাধিকার স্থাবর অস্থাবর সম্পদের চেয়েও বেশি আশাজি তার কণ্ঠের অমূল্য উত্তরাধিকার রেখে গেছেন। তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণ সহ সর্বোচ্চ সম্মাননায় কিন্তু ভূষিত হয়েছিলেন। তিনি সর্বদা তার সম্পদের একটি অংশ সমাজসেবা এবং দাতব্য কাজে উৎসর্গ করতেন। যদিও তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার কণ্ঠ তো অমর এবং কঠোর পরিশ্রম তার সম্পদের মতোই আগামী প্রজন্মকে কিন্তু তার এই কণ্ঠ অনুপ্রাণিত করে যাবে। যাই হোক, টুডে আই এম এন্ডিং হিয়ার. I will come back soon with update videos. Thank you so much for watching this full video. Please stay tuned.